আজকে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত বৃত্ত অপেক্ষক সমূহ আমি শুরু করব। আচ্ছা, এই বিপরীত বৃত্ত অপেক্ষকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে। আমি একটা ছক প্রথমে তোমাদের বোঝাবো। এই ছকটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই ছকটা বুঝলে তোমার অধিকাংশ জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই জিনিসটা তোমরা সবই 11-এ করে এসছো। দেখো, আমরা ইনভার্স বলতে কি বুঝি? ইনভার্স বলতে বুঝি, ধরো সাইন এক্স ইকুয়ালস টু আছে হাফ, তাহলে এক্সের ভ্যালু তোমরা কত বের করতে পারো? 30 ডিগ্রি। এক্সের ভ্যালু 30 ডিগ্রি বা কত করতে পারো? 150 ডিগ্রি। এই দুটোর মধ্যে একটা হবে, কিন্তু আমরা যে সাধারণত মাথায় আসবে 30 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন ক্যালকুলেশন হবে, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ কি, এই যে 30 ডিগ্রি, এটাকে লিখতে পারি সাইন ইনভার্স হাফ। অর্থাৎ ইনভার্স মানে হচ্ছে একটা কোণকে বোঝায়। অর্থাৎ সাইন ইনভার্স এক্স বলতে একটা আমরা কোণকে বোঝাবো, কস ইনভার্স এক্স বলতে একটা কোণকে বোঝাবো, ট্যান ইনভার্স এক্স থেকে একটা কোণকে বোঝাবো, সবে একটা কোণকে প্রকাশ করে। আর এখানে মনে রাখবে, যদি এই যে মানটা এখানে তো হাফ রয়েছে, এক্সের যদি কোনো রেঞ্জ না দেওয়া থাকে, সবসময় আমরা মুখ্য মান ধরেই ক্যালকুলেশন করব। মুখ্য মান মানে কি? আমি মুখ্য মানের ছকটা আজকে বলছি তোমাদের, মুখ্য মান মানেটা বুঝতে পারবে। জেনারেলভাবে তোমরা জানো, দেখবে 11-এ এন পাই দিয়ে কতগুলো ফর্মুলা শিখেছো। সে এন পাই, 2n পাই, দেখবে আমি লিখে সব ছকে আছে, দেখলে মনে পড়ে যাবে। এই যে ফর্মুলাগুলো শিখেছো, ওখানে এন পাই দিয়ে যে ফর্মুলাগুলো পেয়েছো, সবগুলো জেনারেল ভ্যালু। আর মুখ্য মান মানে কি? যেমন ধরো সাইন ইনভার্স এক্স যখন থাকবে, তখন এক্সের ভ্যালুটা আমরা কি জানি? সাইন ইনভার্স এক্স কখন সংগত? যদি এক্সের ভ্যালু -1 থেকে 1-এর মাঝখানে, অর্থাৎ সাইন থিটার মান -1 থেকে 1-এর মাঝখানে হয়। এতে বড় হতে পারে না, ছোটো হতে পারে না, যা হবে এর মাঝখানেই হবে। এবং এই যে থিটার ভ্যালুটা -π/2 থেকে +π/2, অর্থাৎ কি, এই থিটার ভ্যালুটা সবসময় সেই 90 ডিগ্রিতে +90 ডিগ্রির মধ্যে থাকে। এইটাকে বলা মুখ্য মান। আর এটাকে বলা জেনারেল ভ্যালু। এটাকে বলা জেনারেল ভ্যালু বা রেঞ্জ। জেনারেল ভ্যালুটা কি? যে থিটার যে কোনো ভ্যালুর জন্য এই ফর্মুলাটা পাবো। যেমন এখানটা যদি ফার্স্ট কোঅর্ডিনেট থাকে 30 ডিগ্রি, সেকেন্ড কোঅর্ডিনেট থাকলে 150 ডিগ্রি, আবার ঘুরে 300 ডিগ্রি ঘুরে আসলে 450 কত হবে? 360 90 ডিগ্রি হবে। এইভাবে বাড়তে থাকবে। সেটা হচ্ছে এইটা, কিন্তু আমাদের যা ক্যালকুলেশন হবে মুখ্য মান নিয়ে ক্যালকুলেশন হবে। সেকেন্ডটাতে কস ইনভার্স এক্সের ক্ষেত্রে জেনারেল তোমরা জানো, এক্সের ডোমেন মানে ক্ষেত্র, মানে এক্সের রেঞ্জটা -1 থেকে 1-এর মাঝখানে। আর প্রিন্সিপাল ভ্যালুটা কী আছে? থিটার প্রিন্সিপাল ভ্যালুটা 0 থেকে π-এর মাঝখানে। আর জেনারেল ভ্যালু 2nπ ± থিটা তোমরা জানো। ঠিক একইভাবে থিটাকে tan ইনভার্স এক্স হলে জানো যে π/2 অসংখ্যাত হয়ে যায়, তাই -∞ থেকে +∞ এর মান। আর এটা কি? প্রিন্সিপাল ভ্যালুটা কত? থিটার প্রিন্সিপাল ভ্যালুটা -π/2 থেকে +π/2, nπ + থিটা। কট ইনভার্স এক্সের ক্ষেত্রে দেখো একইভাবে -∞ +∞ 0 থেকে π। কোসেক ইনভার্স এক্সটা বুঝবে, mod x > 1। দেখবে কোসেক ইনভার্স এক্সের যখন গ্রাফটা দেখবে, যে আমরা সাইন ইনভার্স এক্সের অনন্য করছে কোসেক ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের গ্রাফ কত? 0-তে 0, 1 π/2 থেকে 1, তার গ্রাফটা এরকম হয়। এবার কোসেক ইনভার্স এক্সটা ঠিক উল্টো, এর অনন্য মানে উল্টো দিক দিয়ে, মানে এইটুখানি জায়গায় এর কোনো মান নেই। অর্থাৎ এই অঞ্চলটায় কোনো মান নেই, যা আছে এর বাইরে, এর উপরে আছে আর এর নিচে আছে, এর উপরে আর এর নিচে। অর্থাৎ একের থেকে বড় অথবা -1 থেকে ছোট, একের থেকে বড় অথবা -x, এটাকে বলা হয় mod x > 1। আবার দেখো থিটা, ঠিক এখানে থিটার ভ্যালুটা -π/2 থেকে +π/2, সেকেন্ড ইনভার্স এক্সটা একইভাবে। এবার একটা জিনিস খেয়াল রাখবে, এখানে তিনটে ক্ষেত্রে দেখো -π/2 থেকে +π/2 রেঞ্জটা কার কার ক্ষেত্রে রয়েছে? তিনটে ক্ষেত্রে দেখো -π/2 থেকে +π/2 মধ্যে রেঞ্জটা রয়েছে। একটা কি? একটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স। এই তিনটে ক্ষেত্রে ফর্মুলাগুলো একই টাইপের হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে ফর্মুলাগুলো আর এক রকম টাইপের হয়। আমরা যখন অঙ্কটা একটু পর দেখবো, এর আরও অনেক ফর্মুলা শিখবো, তখন দেখতে পাবে যে কেন হচ্ছে বিষয়টা, কীভাবে হচ্ছে। দেখো, আমরা কি জানি? সাইন অফ, ধরো সাইন ইনভার্স হাফ দিয়েছে, এটা মানে কি? এটা মানে দেখো সাইন অফ সাইন ইনভার্স হাফ মানে কি? সাইন অফ সাইন ইনভার্স হাফের হলো সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হাফ। মানে কত? সাইন 30 ডিগ্রি মানে হাফ। অর্থাৎ দেখো সাইন অফ সাইন ইনভার্স যখন, তখন হাফটা চলে আসছে, অর্থাৎ এটা মান হাফ। অর্থাৎ কট অফ, মনে করো কট ইনভার্স √3 দেওয়া আছে। কট ইনভার্স √3 মানে কি? কট কত ডিগ্রি মান √3? কট 30 ডিগ্রি মান বা 1/√3 দেওয়া আছে। কট 60 ডিগ্রি মান 1/√3। তার এখানে কত হবে? 60 ডিগ্রি মানে π/3, তা কট π/3 1/√3। অর্থাৎ দেখো অ্যাকচুয়ালি কি হয়, যে কট অফ কট ইনভার্স, সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে এক্স, কস অফ কস ইনভার্স মানে এক্স, ট্যান অফ ট্যান ইনভার্স মানে এক্স। এই প্রত্যেকটা একই, এই পর্যন্ত দেখো সেম। যদি কমন থাকে তাহলে এক্সট্রা বাইরে চলে আসে। ঠিক একইভাবে যদি অন্যভাবে করি, ধরো আছে এরকম, ধরো যে কস ইনভার্স অফ কস 30 ডিগ্রি বা 45 ডিগ্রি আছে,
কস 45 ডিগ্রি মান কত? কস 45 ডিগ্রি মান কত? 1/√2। তা কস 45 ডিগ্রি, দেখো এই 45 ডিগ্রিটা বাইরে চলে আসছে। অর্থাৎ কী পাবো আমি? সাইন ইনভার্স অফ সাইন এক্স মান ও এক্স, কস ইনভার্স অফ কস এক্স মান ও এক্স, ট্যান ইনভার্স অফ ট্যান এক্স মান ও এক্স, সেক ইনভার্স অফ সেক এক্স মান ও এক্স, কোসিন ইনভার্স অফ কোস এক্স মান ও এক্স, আর কট ইনভার্স অফ কট এক্স মান ও এক্স। এবার একটা বলবো, ধরো বললো সাইন ইনভার্স অফ মাইনাস পাই, সাইন ইনভার্স অফ মাইনাস পাই কত? মাইনাস হাফ। তাহলে এটার ভ্যালু কী হবে? দেখো আমরা জানি সাইন ইনভার্সের রেঞ্জটা কত, এটাকে লিখতে হবে মাইনাস সাইন ইনভার্স হাফ, মাইনাস সাইন ইনভার্স হাফ মানে কত হচ্ছে এটা? মাইনাস সাইন ইনভার্স হাফ কত ডিগ্রি? মাইনাস সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে তোমার -30 ডিগ্রি। কিন্তু আবার ধরো আছে কস ইনভার্স অফ মাইনাস হাফ। দেখো কস ইনভার্স অফ এখানে কিন্তু কষ্টের, এখানে কিন্তু কস ইনভার্স মাইনাস হাফ কোন কোন পদে? প্রথম পদে আর চতুর্থ পদে। প্রথম পদে যদি হয়, সরি দ্বিতীয় পদে আর তৃতীয় পদে। কস ইনভার্স মাইনাস হাফ কোথায়? দ্বিতীয় পদে আর তৃতীয় পদে। এবার দ্বিতীয় পদে হলে কী লিখতে পারি? দ্বিতীয় পদে হচ্ছে পাই মাইনাস কত? কারণ কস হাফ হচ্ছে 30 ডিগ্রি, তা কত হবে? দ্বিতীয় পদে হলে কী করতে হবে? এটাকে তুমি থিটা ধরি, থিটা ধরলে কস থিটা ইকুয়াল কত? মাইনাস হাফ। তাহলে কস থিটা ইকুয়াল কস কত ডিগ্রি আসছে? কস 180 মাইনাস 60 ডিগ্রি। তা কত? থিটা ইকুয়াল কত ডিগ্রি? 120 ডিগ্রি। অর্থাৎ দেখো দ্বিতীয় পদে চলে আসছে। দেখো রেঞ্জটা কী ছিল? কস ইনভার্স এক্সের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে 0 থেকে পাই। তাহলে এখানে দেখো থিটা মান 120 ডিগ্রি আসলো। ঠিক একইভাবে তা আমরা যদি এত কিছু না ভেঙে যদি করি, তাহলে এখানে লিখতে পারি পাই মাইনাস কস ইনভার্স হাফ যদি করো তাহলেই হয়ে যাবে। অর্থাৎ কি? পাই মাইনাস হাফ ডিগ্রি মানে কত? হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি, মানে পাই/3, তার মানে 2π/3, মানে দেখো 120 ডিগ্রি আসছে। তার জন্য যাদের ক্ষেত্রে রেঞ্জটা মনে রাখবে, যাদের রেঞ্জটা 0 থেকে থিটাটা 0 থেকে পাইয়ের মাঝখানে, তাদের ক্ষেত্রে মাইনাস থাকলে ফর্মুলা সেটা পাই মাইনাস এটা হবে। অর্থাৎ সাইন ইনভার্স মাইনাস এক্স, সাইন ইনভার্স মাইনাস এক্স, ট্যান ইনভার্স সাইন, আচ্ছা ট্যান সাইন আর কোসেকের ক্ষেত্রে রেঞ্জটা এক্সের রেঞ্জটা কত? থিটার ভ্যালুটা কত? -π/2 থেকে +π/2 মাঝখানে। এতে ক্ষেত্রে মাইনাসটা অটোমেটিক্যালি সামনে চলে আসবে। কিন্তু যাদের ক্ষেত্রে 0 থেকে পাই, তাদের ক্ষেত্রে মাইনাসটা সামনে আসবে না। তাদের ক্ষেত্রে হবে কত? পাই মাইনাস কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স মানে সেক ইনভার্স মাইনাস এক্স মানে পাই মাইনাস সেক ইনভার্স এক্স, কট ইনভার্স মাইনাস এক্স মানে হচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স। ধরো তোমাদের একটা মজার অঙ্ক দেখাই। মনে করো দিল, তার বইয়ের অঙ্কই দেখছি। ধরো মনে করো দিল এই অঙ্কটা যে, ধরো 1 মিনিট, কস ইনভার্স অফ কস 7π/6 যদি এই অঙ্কটা দেয়। এই অঙ্কটা দেখো আমরা এখানে কিন্তু 7π/6 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমি বলেছিলাম ইনভার্সে যা সূত্র ফেলবো সবই মুখ্য মানের উপর সূত্রটা পড়বে। এবার মুখ্য মানের উপর সূত্রটা ফেললে তাহলে এখানে দেখো আমার কী করতে হবে, যে আগে এইটাকে মুখ্য মানের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ কস ইনভার্স এক্সের ক্ষেত্রে কস এক্সের মুখ্য মানটা কত বলেছিলাম? থিটার মুখ্য মানটা বলেছিলাম 0 থেকে পাই। অর্থাৎ এই কোনটাকে 0 থেকে পাইয়ের মাঝখানে নিয়ে আসবে। কীভাবে আনবে? কস কত? 7π/6, তো 7π/6কে কী লিখতে পারো? 2π, বা তুমি যদি হ্যাঁ পাই লিখতে পারো, পাই প্লাস π/6 করো। পাই প্লাস π/6 মানে কস 7π/6। এবার দেখো কস ইনভার্স অফ কস পাই প্লাস π/6 মাইনাস কস π/6, মাইনাস কস π/6 মানে পাই মাইনাস, দেখো যেহেতু মাইনাসটা আছে ফর্মুলার জন্য এই ফর্মুলাটা কস ইনভার্স মাইনাস মানে পাই মাইনাস কস ইনভার্স, সেটা লিখতে পারি কত? পাই মাইনাস কস ইনভার্স কস π/6। তাহলে কত? পাই মাইনাস π/6, দেখো কত আসছে? 5π/6, দেখো 150 ডিগ্রি। অর্থাৎ দেখো 0 থেকে পায়ের মাঝখানে অ্যাঙ্গেলটা আসছে। অর্থাৎ দেখতে হবে যে কোনটা আগে দেখবে, ডাইরেক্ট হুট করে সূত্রটা লিখে ফেলে দেবে না, দেখবে রেঞ্জের মধ্যে আছে নাকি, যে মুখ্যমানগুলো বললাম মুখ্যমানের মধ্যে কোনগুলো আছে কি না, তারপরে অঙ্কটা করবে। আবার দেখো কোসেক ইনভার্স এক্সের অননক্য, সাইনের অননক্য কোসেক, তাহলে কোসেক ইনভার্স এক্সটাকে লিখতে পারি সাইন ইনভার্স 1/x। সাইন ইনভার্স 1/xটাকে হচ্ছে কি সাইন ইনভার্স এক্সটাকে লিখতে পারবো আমি কোসেক ইনভার্স 1/x। কস ইনভার্স এক্সটাকে লিখতে পারবো সেক ইনভার্স 1/x। সেক ইনভার্স এক্সটাকে লিখতে পারবো কস ইনভার্স 1/x। ট্যান ইনভার্স এক্সটাকে লিখতে পারবো কট ইনভার্স 1/x। কট ইনভার্স এক্সটাকে লিখতে পারবো ট্যান ইনভার্স 1/x। কীভাবে আসলো দেখো, যখন একটা করি, ধরো কোসেক ইনভার্স এক্সটা করি, কোসেক ইনভার্স এক্সটা যদি থিটা ধরো, তা কোসেক থিটা এক্সটা কত? এক্স। তাহলে সাইন থিটা এক্সটা কত? 1/x। থিটা এক্সটা কত? সাইন ইনভার্স 1/x। অর্থাৎ কোসেক ইনভার্স এক্সটাকে
সাইন ইনভার্স 1/, এইভাবে প্রত্যেকটা প্রমাণ করা যাবে। আচ্ছা, এবার দেখো নেক্সট কতগুলো সূত্র হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স থেকে কস ইনভার্স এক্সের ফর্মুলা, সাইন ইনভার্স এক্স থেকে রুট ওভার কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, কস ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, সেকেন্ড ইনভার্স থেকে ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, ট্যান ইনভার্স এক্স মানে সেকেন্ড ইনভার্স 1 প্লাস এক্স স্কয়ার, কোসেক ইনভার্স এক্স মানে কট ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, কট ইনভার্স এক্স মানে কোসেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। শোনো, মনে রাখবে এই সূত্রগুলো কিন্তু নিজে তৈরি করে নিতে পারো। সাইন স্কয়ার দেখো, প্রথম সূত্রটা যদি করি আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কত জানি 1। এবার তুমি সাইন থিটা কোথাও কত, সাইন থিটা যদি আমি এক্স ধরি তাহলে কত পাচ্ছি, এক্স স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তা কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে কস থিটা ইকুয়াল টু কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তা থিটা ইকুয়াল টু কত কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তা থিটা মানে কত, এটা আমাদের সাইন ইনভার্স এক্স, অর্থাৎ কী আসলো সাইন ইনভার্স এক্স মানে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সিমিলারলি প্রত্যেকটা সূত্র হবে তোমরা এইভাবে প্রমাণ করে নিতে পারবে। সুতরাং ভালো করে দেখো, প্রত্যেকটা প্রমাণ নিজে করো। এবার কতগুলো ফর্মুলা শিখবো, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে পাই বাই 2, কোসেক ইনভার্স এক্স মানে প্লাস সেক ইনভার্স এক্স মানে পাই বাই 2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে পাই বাই 2। দেখো সাইন ইনভার্স এক্সকে আপনি থিটা ধরলে একটা প্রমাণ করলেই তুমি তিনটে প্রমাণ বুঝতে পারবে। সাইন ইনভার্স এক্স যদি থিটা হয়, সাইন থিটা কেষ্ট কত এক্স, কস তাহলে কস থিটা কেষ্ট কত, সাইন থিটাকে কসে কনভার্ট করলে কস পাই বাই 2 মাইনাস থিটা কেষ্ট এক্স, পাই বাই 2 মাইনাস থিটা কেষ্ট কস ইনভার্স এক্স, কসটাকে যদি ওপাশে নিয়ে যাই। এবার দেখো তাহলে কী পাচ্ছি আমি, দেখো পাই বাই 2 ইকুয়াল কত থিটা প্লাস কস ইনভার্স এক্স। এবার থিটার ভ্যালুটা কত, এটার ভ্যালু কত সাইন ইনভার্স এক্স, কারণ ধরে নিয়েছিলাম থিটার ভ্যালু কত সাইন ইনভার্স এক্স ধরে নিয়েছিলাম, প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে পাই বাই 2, আর সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে হচ্ছে পাই বাই 2। ঠিক একইভাবে বাকি দুটো সূত্র প্রমাণ করে তোমরা আমাকে পাঠাবে। এবার দেখো ট্যান এই আবার দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্সের 4টে সূত্র আছে, ট্যান ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ট্যান ইনভার্স ওয়াই। দেখো এই সূত্রগুলো মনে রাখার একটা বিষয় আছে, সুন্দর নিয়ম আছে যে আমরা ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি যে ফর্মুলাগুলো পেয়েছিলাম সেই টাইপেরই সূত্রগুলো একটা প্রমাণ করলে বুঝতে পারবে। ধর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্রটা যদি প্রুভ করি, এটা কীভাবে করব, দেখো ট্যান ইনভার্স এক্সটাকে আমি ধরলাম আলফা আর ট্যান ইনভার্স ওয়াইটাকে ধরলাম আমি বিটা, তাহলে এক্স ইকুয়াল টু কত ট্যান আলফা, ওয়াই ইকুয়াল টু কত ট্যান বিটা, তাহলে এক্স ট্যান। আচ্ছা এবার দেখো আমার পেয়েছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এবার ট্যান দেখো ট্যান আলফা প্লাস বিটার সূত্র কি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে ট্যান আলফা মানে কত এক্স, ট্যান বিটা মানে ওয়াই, আর 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা পেলাম। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখানে আলফার ভ্যালু কত ট্যান ইনভার্স এক্স প্লাস বিটার ভ্যালু ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা তোমরা এবার কটের সূত্রগুলো প্রমাণ করে আমাকে পাঠাও। এবার করবো দেখো এই 4টে সূত্র, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, এই 4টে সূত্র আমরা করবো। আচ্ছা এই 4টে সূত্রের প্রমাণে একটা প্রমাণ করবো, তোমরা আরেকটা প্রমাণ করে আমাকে পাঠাবে। ধরো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আছে, এটা সূত্র যদি প্রমাণটা করতে চাই, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে ধরি আমি আলফা, সাইন ইনভার্স ওয়াইটাকে ধরি আমি বিটা। দেখো এক্স ইকুয়াল টু কত সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু কত সাইন বিটা। এখন সাইন আলফা প্লাস বিটা কত সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। সাইন আলফার ভ্যালু কত এক্স, কস বিটার ভ্যালু কত, আচ্ছা এখানে যে সাইন যেহেতু এক্স সাইন আলফা, তো কস আলফা কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, কস বিটা কত রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। তা কত এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তা কী আসলো, এটা সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু, তো সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, সুতরাং কত এই আলফা মানে কত সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু ফর্মুলা কি আসলো সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা তোমরা কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্সের ওয়াই এর সূত্রটা করো, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এর সূত্রটা প্রমাণ করো। এবার দেখো
এবার আমি নেক্সট আরেকটা ফর্মুলায় যাচ্ছি। এবার দেখবে গুণিতক কোণে 11-এর যে গুণিতক কোণের যে অঙ্কগুলো করেছিল, সেই গুণিতক কোণের যে চ্যাপ্টারগুলো যে সূত্রগুলো ছিল, সেই সূত্রগুলো এখানে একটু করবো। দেখো কীভাবে করব। ধরো মনে করা হচ্ছে 2 sin inverse x। 2 sin inverse x মানে হচ্ছে sin inverse 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অথবা লিখতে পারো cos inverse 1 মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা, প্রমাণটা একদম সোজা। তা আমি ধরো সাইন ইনভার্স এক্সটাকে ধরলাম আলফা, তাহলে সাইন আলফা এক্সটা কত? এক্স। তা সাইন আলফা যদি এক্স হয়, আমাদের সাইন 2 আলফা সূত্র কি? সাইন আলফা এক্স হলে কজ আলফা কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন 2 আলফা মানে কত? 2 সাইন আলফা কজ আলফা, মানে 2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কী পেলাম? সাইন 2 আলফা এক্সটু। তা 2 আলফা এক্সটু কত পেলাম? সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এসছে কেন? আলফা মানে তো 2 সাইন ইনভার্স এক্স বসিয়ে দাও। 2 সাইন ইনভার্স এক্স এক্সটু কত? সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং এর একটা ফর্মুলা। আবার দেখো ঠিক একইভাবে যদি কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার আনি, কীভাবে আনবো? দেখো আমি সাইন 2 আলফাতে পেয়েছি। সাইন 2 আলফা কস 2 আলফা সূত্র কি? কস 2 আলফা সূত্র হচ্ছে, দেখো আমি দুটো সূত্র 2 কস স্কোয়ার আলফা মাইনাস 1 আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফাটা লিখি, কেন সাইন আলফা ইকুয়াল টু এক্স আমি জানি। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। তাহলে 2 আলফা ইকুয়াল টু কত? কস ইনভার্স 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। দেখো প্রুফ চলে এসেছে। আলফা মানে তো 2, আলফা মানে তো কস কত? আলফা মানে সাইন ইনভার্স এক্স, অর্থাৎ 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মানে কি? যদি কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস 2 এক্স, রুট না 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। এগুলো কখন ইউজ করবো? মনে রাখবে যখন দেখবে সাইন থেকে কজে যেতে হবে তখন এই ফর্মুলাটা, বা আবার যে সাইন থেকে সাইন 2 আলফা থেকে সাইনে যেতে হয় তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। আবার ধরো আছে 2 cos ইনভার্স এক্স। 2 cos ইনভার্স এক্স সমান cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা কীভাবে করবো? cos 2x এর সূত্র কি? cos 2xটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। আমি যদি cos ইনভার্স এক্সটাকে এখানে যদি আলফা ধরি, তো cos আলফা কত? এক্স। তো এখানে লিখতে পারি কত? cos 2 আলফা ধরি, এটা cos 2 আলফা করি, cos 2 আলফা, আর এটা হচ্ছে 2 আলফা। তা 2x স্কোয়ার মাইনাস 1, তাহলে কত? 2 আলফা ইকুয়াল টু কত? cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। তো আলফা ইকুয়াল টু কত? 2। আলফা মানে কত? cos ইনভার্স এক্স। তো cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। এটা কখন করবো? না তোমার 2 সাইন ইনভার্স মনে করো হাফ দেওয়া আছে, তোমার যেতে হবে কসে যেতে হবে। তখন কী করবো? cos ইনভার্স কত? 1 মাইনাস 2x স্কোয়ার 1 মাইনাস 2 ইন্টু 1/4। এইভাবে সূত্রগুলো ফেলবো। এর করে ক্যালকুলেশন করলে কী পাবো? cos ইনভার্স 1/2 মানে হাফ হয়ে আসবে। অর্থাৎ cos ইনভার্স হাফ এভাবে বের করতে পারো। মানে যদি এটা থেকে ডাইরেক্ট এটা যেতে হয় আমি এইভাবে বের করতে পারি। আবার ধরো, অথবা তুমি ভেঙে যদি নর্মাল, যদি এখানে যদি হাফ তো হলো ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবো। যদি 3/5 হয় তখন আর পারবে না। তো তখন কী করতে হবে? এটা কত হবে? 2 কত হবে? 9/25। তা কত হবে? এটা cos ইনভার্স 7/5 এইভাবে সুবিধা হবে। যদি নোন মান থাকে তাহলে সমস্যা নেই, আননোন মান থাকলে সমস্যা। আবার দেখো সূত্রগুলো সবাই নোট করবে খাতায়। আবার তো 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু কত? tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। কীভাবে? tan ইনভার্স 2x/1 মাইনাস, এখানে তো tan 2 যদি tan ইনভার্স এক্সটাকে যদি আমি থিটা আলফা ধরি, তা tan আলফা ইকুয়াল টু কত? এক্স। তাহলে tan 2 আলফা ইকুয়াল টু কত? tan 2 আলফা ইকুয়াল টু 2 tan ইনভার্স 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। 1 মাইনাস tan স্কোয়ার আলফা, তাহলে কত হচ্ছে? 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং 2 আলফা ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। আসলে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো 2 tan ইনভার্স এক্সের 3টে সূত্র আছে। 2 tan ইনভার্স এক্সের 3টে সূত্র কীভাবে? 2 tan ইনভার্স এক্স থেকে তুমি সাইনও যেতে পারবো, কসও যেতে পারবো, ট্যানও যেতে পারবো। সাইনে যাওয়ার সূত্র কি? সাইন ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। ট্যানে যাওয়ার সূত্র কি? tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। আর কসে যাওয়ার সূত্র কি? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একটা প্রমাণ করি। দেখো যদি tan ইনভার্স এক্সটাকে যদি থিটা ধরো, তাহলে tan থিটা ইকুয়াল টু কত? এক্স। এবার দেখো আমি cos 2 থিটা সূত্র ফেলি। cos 2 থিটা মানে কত? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা।
এবার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো 2 থিটা ইকুয়াল টু কত, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো থিটা 2 কস ইনভার্স এক্স তাহলে সূত্র কত, 2 tan ইনভার্স এক্স, কারণ এক্সটা তো থিটা মানে tan ইনভার্স এক্স, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্র দুটো তোমরা করে পাঠাও, ওই কিছু না, একটা সাইন 2 থিটা সূত্র ফেলবে, একটা tan 2 থিটা সূত্র ফেলবে, হয়ে যাবে। আবার দেখো 3 সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে কি একটা ফর্মুলা আছে, 3 সাইন ইনভার্স এক্সটা কি, 3 সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স 3x বাই 4x, 3x মাইনাস 4x। কীভাবে দেখো, সাইন ইনভার্স এক্সটাকে যদি থিটা ধরো, তো সাইন থিটা কেষ্ট কত, এক্স, সুতরাং সাইন 3x 3 থিটা কত, সাইন 3 থিটা মাইনাস 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, মানে 3x মাইনাস 4x কিউব। দেখো 3 থিটা কেষ্ট কত, সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। ঠিক একইভাবে 3 কস ইনভার্স এক্সের ফর্মুলাটা কি, 3 কস ইনভার্স এক্সের ফর্মুলাটা হচ্ছে কস ইনভার্স 4x কিউব মাইনাস 3x। 3 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স কত 3x, আচ্ছা ট্যান ইনভার্স 3x মাইনাস 3x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, ব্যাস এই হচ্ছে তোমাদের ইনভার্সের সমস্ত সূত্র করা হয়ে গেল, আর কোনো তোমাদের সূত্র নেই, ব্যাস কমপ্লিট।